আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো কনডেন্স মিল্ক দিয়ে মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ, খেতে হয় অসাধারণ, এটা মুখে দিলেই মিলিয়ে যায়। আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিষ্টিটা তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ কর্নফ্লাওয়ার আর ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। 7 থেকে 8 মিনিট লো ফ্লেম করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর হাফ টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি, আপনি চাইলে 1 টেবিল চামচও এখানে অ্যাড করতে পারবেন, তবে একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন কর্নফ্লাওয়ারটা ভাজা হয়ে গেছে, এটা খুব বেশি কালার চেঞ্জ হয়নি কিন্তু এটা হয়ে গেছে, তখনই এটার মধ্যে দুধ আর কনডেন্স মিল্কটা অ্যাড করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে কনডেন্স মিল্কটা এখানে অ্যাড করতে হবে, তা না হলে এটা কিন্তু আবার জাল করতে সময়টা অনেক বেশি লেগে যাবে। অল্প পরিমাণে আমি এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি। আপনার যেরকম মিষ্টিটা খেতে চান সেই অনুপাতে কিন্তু আপনারা এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 2 কাপ কর্নফ্লাওয়ারের জন্য 1 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর এটাকে একদম লো ফ্লেম করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে যখন দেখবেন একটা সময় এটা আঠালো ভাব হয়ে গেছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আপনি কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন না, এতে করে কিন্তু এটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে, এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে আমি গুঁড়া দুধ নিয়েছি, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়ে আমি এই ডোটার সাথে একদম মিশিয়ে নেব গুঁড়া দুধটাকে, আর একটা ভাগের মধ্যে আমি মিষ্টিগুলোকে একটু গড়িয়ে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। আমি গরম অবস্থাতেই এটাকে দুধের সাথে মিশিয়ে নেব, গুঁড়া দুধের সাথে এটাকে ভালো করে মথে নিয়ে তারপর কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে মসৃণ, তাহলে কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। মিষ্টিটা তৈরি করা খুবই সহজ, এটা শুধু আসলে বলে বোঝানোর কিছু নেই, তৈরি করলেই আপনি বুঝতে পারবেন যে এটা কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। গুঁড়া দুধের সাথে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, আর এখন আমি মিষ্টিটাকে তৈরি করে নেব। ঠান্ডা অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলোকে আপনি তৈরি করে নিতে পারবেন না। যখন দেখবেন এটা আপনার হাতে সহ্য হয় এবং আপনি এই মিষ্টি ডোটা ধরতে পারছেন, তখনই কিন্তু এই মিষ্টিগুলোকে তৈরি করে নেবেন। আর আমি এই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি, আর তৈরি করা খুবই সহজ, সেটা আপনার দেখেই বুঝতে পারছেন। ঠিক হাত দিয়ে গড়িয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে, আর এটা গুঁড়া দুধের সাথে আপনি চাইলে গড়িয়ে নিতে পারেন। আর এই মিষ্টিগুলোকে আপনি ছোট বড় করে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর অবশ্যই মিষ্টিগুলো তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই মিষ্টিগুলো তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততই মজা, এটা মুখে দিলেই মিলিয়ে যায়। তাই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।